হচ্ছে সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত ওই জায়গায় হযরত ঈসার একটা বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে এনেছে হযরত ঈসা কি বলেন আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد কিছু শব্দ মনে রাখবেন মুখস্থ তো সারা জিন্দেগি আর এগুলা ভুল হবে না ফামুন তামুন জাইদুন আসা ওই আলেমরা বলো আমার সাথে ফামুন তামুন জাইদুন আসা বলেন ফামুন তামুন জাইদুন আসা একটু অপেক্ষা করেন আমি হ্যাঁ একটু পড়াই লই ফামুন তামুন জাইদুন এই চারটা শব্দ মুখস্থ রাখলে সব আসমানি কিতাব কোন ভাষায় কার উপর নাজিল হয়েছে আর ভুলইব না ফামুন ফুরকান আইন আরবি মিম মুহাম্মদ ফুরকান কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তামুন তা তাওরাত আইন ইব্রানি মিম মুসা আলাইহিস সালাম তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপর জাইদুন জা জাবুর ইয়া ইউনানি দাল দাউদ জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালামের উপর আসা আলিফ ইনজিল সিন সুরিয়ানি আইন ঈসা ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষা ঈসা আলাইহিস সালামের উপর ফামুন তামুন জাইদুন লাশের সাথে কথা বলতেছি বাবা তো কোনো জবাব দিচ্ছে না কি কথা বলতেছি আমি বাবাকে জিজ্ঞেস করতেছি ও বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করলা সুখ আনন্দ সব বিসর্জন দিলা হয়তো তুমি সফল হয়েছো আমি ডক্টর হয়েছি পিএইচডি করেছি হয়তো তুমি সফল হয়েছো কিন্তু বাবা আমাকে জবাব দাও এত কিছু পড়াইলা জীবনে আমারে এখন আমি তোমার জানাজা পড়ব লাশ সামনে ও বাবা জবাব দাও জানাজায় কি পড়ব এটা কেন শিখাইলা গর্ব করেন না গর্ব করে আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আলেমের যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না ওই বাবা মার আর চাই হোক গর্ব করা সাজে না আপনাদের আফসোস করা দরকার হাই কি করলাম এটা জীবন তারা আমাকে বিপথে পাঠাইছে বিপদগামী করেছে পথভ্রষ্ট করেছে আল্লাহ আমি আপনার কাছে বিচার দিচ্ছি আমি বিচার চাচ্ছি আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই কি শাস্তি জোরে বলেন ডাবল কেন তাফসীর পরে বুঝেন আগে এইভাবে বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ উল্টা বিষ খাওয়াইছে আরেক অপরাধ এবার তাফসীর আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ উল্টা বদ্দিনী শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপরাধ আল্লাহ এই কারণে আমি ডাবল শাস্তি চাই এরপরের কথাটা আরো কষ্ট আরো ভয়ঙ্কর আমার খুব লাগেই আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে আল্লাহ আপনি তো রহমান রহিম বান্দার চেঁচামেচি কান্নাকাটি দেখলে যদি আপনার আবার মায়া লেগে যায় আপনি তো ছেড়ে দিবেন আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর দয়া মায়া করে নাই আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোনো মায়া আমি চাই না পিছনে যাই আবার সমস্যা কয়টা ভুলে গেছেন না আছে ভুলেন নাই তো না পড়া মনে আছে সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই ওদের পরিচয় পাল্টায় গেছে বলে নতুন পরিচয় বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করো মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের পরিচয় বলে তো আল্লাহ জানায়া দিলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ
ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভিতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার, আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, রে বান্দা, তোর বুঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি। আমি দেখেছি আমার নবী পড়াইছেন। এই একটু বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? যদি বলেন না তাড়াতাড়ি, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? আরেকজন নেই। তো আল্লাহ বলতেছেন পড়াইছেন আমার নবী। পড়াইছেন কে? সাহাবীদেরকে পড়াইছেন কে? আল্লাহ বলেন পড়াইছেন আমার নবী, পরীক্ষা নিয়েছি আমি। পরীক্ষা নিছেন। কিসের পরীক্ষা? সাহাবীদের ভেতরের পরীক্ষা। আল্লাহ বলেন ওই পরীক্ষায় ওরা পাস। ওই পরীক্ষায় ওরা সূরা হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم বলেন পরীক্ষা নিছেন, ফলাফল আল্লাহ জানাচ্ছেন। তারা কি বলেন? তারা কি? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যাদেরকে পড়াইলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুনটাই বলেন না। তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল। সবচেয়ে খারাপ নবীর ওই দুই মেহনতের ফসল হয়ে গেল সবচেয়ে বলেন সবচেয়ে ওই যে বলেছিলাম মাদ্রাসায় কি কাম, মনে আছে নি? আমাদের আলোচনার বিষয়বস্তু মনে আছে? এই যে আইসি গোড়ায় মাদ্রাসার কাম কি? মাদ্রাসার কাম ওইটাই। নবী আলাইহিস সালাম যেই দুই মেহনতের দ্বারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে ভালো মানুষ বানাইছে। সমস্ত মাদ্রাসায় একই মেহনত চলছে, আল্লাহর কালামের তালিম দেয়, নবী দীক্ষায় দীক্ষিত করে। তো এই মানুষগুলাও সোনার মানুষ হয়ে যায়। বলে সোনার মানুষ কেমনে, সে কথা একটু পরে আসতেছি। আমি আগেই বলেছি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিয়ে। দেখেন আপনারা তো মাদ্রাসায় পড়েন নাই, আমরা যারা পড়ছি আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিব ইনশাআল্লাহ। আগে শুধু কথাটা শোনে। আমরা যারা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কি মনে হয় আপনাকে? আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? নিজেরটা বেশি বলবো না, বলবেন যে ডোল পিটায়, নিজের ডোল নিজে পিটায়। আমরা কেন ঠকি নাই? দেখেন দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে চাই না, বসতে চাই। কিন্তু এটা তো এক বাস্তবতা। কোরআনের কারণ মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যেই শ্রদ্ধা আর ভালোবাসা ঢুকাইছে, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও। এটা তো মিথ্যা। আপনারা জানেন না, আমরা আমাদের হালত জানি। আমাদের মা বাবা কেন ঠকেন নাই এটা শুনেন। আমি আমারটা বলতেছি। আমার মা বাবা কেন ঠকেন নাই? কারণ আমি এক মানুষ, আমার মনে পড়ে না সারা বছরে কোনো দিন এমন ফাঁকা যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মনে পড়ে না। আমার মা বাবা জিতছেন না ঠকছেন। শুধু তাই না আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। আমরা বড় হয়েছি ঢাকাতে, কিন্তু আমার অরিজিনাল দাদার বাড়ি কুমিল্লা। গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই ঠিক আমার মা বাবার কবর। এই যে ব্যস্ততা সারাদিন পড়াইয়া বিকালে সন্ধ্যায় যায় মাহফিলে। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড়মারি বাড়িতে। কেন জানেন? ওই যে মা বাবা শুয়ে আছে, দুইজনের ঠিক মাথার মাঝখানে যাইয়া বসি, বাচ্চাদের মতো মাটির মধ্যে বসে কি করি? কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলার উসিলায়
আল্লাহ তারা যদি কোরআন না শিখাইতেন পড়তে পারতাম না। ছোটবেলায় মানুষ অনেক প্রলোভন দিছে আমাকে যেন মাদ্রাসায় না পড়ায়। আমি যখন খুব ছোট্ট, ব্রেন ছিল খুব পরিষ্কার, এখন তো নষ্ট হয়ে গেছে, গলাও নাকি ছিল খুব সুন্দর। তো আমরা ধানমন্ডিতে এক বাসায় যখন ভাড়া থাকতাম, এই 80-র দশকের মাঝামাঝির কথা বলছি, 6-7 বছর আমার 82-83 এরকম হবে। তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা ওরা স্কুল কলেজে পড়ে, আপারা ওরা আমার নিয়ে পড়াইতো। আরো অবাক হইতো যেটা কি জিনিস, একবার বললে পারে। তো আইসা আম্মারে খালি বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? হ্যাঁ, এই তো বুঝছেন। এর স্কুলে পড়ান, দেশ সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু একটা হবে ওর যা অবস্থা। ওই লোভে আমার মা বাবা পড়েন নাই, আমার এই মাদ্রাসায় পড়াইছে। তো বলেন তো, আমার মা বাবা আমার এই মাদ্রাসায় পড়াইয়া জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, ভাবতেছেন মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যৎ কি? আপনাদের কি বলবো, কথা তো ঠিক নাই। আপনাদের খালি দ্বিমুখী নীতি, 2 রকম কথা। এই আপনারা আরেক হুজুরের দিকে তাকায়া বলেন, হুজুর গো কাম কি, খালি খায় আর খায়। এই আপনি আবার যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে বলি, ভাই বাচ্চাটারে মাদ্রাসায় দেন, এই আপনি আবার বলেন মাদ্রাসায় পড়া খাইবে। দেন অবস্থা, কথা বুঝেন নাই আপনারা, টের পাইছেন কোন জায়গায় ভুল করতেছেন। ভুল সারা জীবনই করতেছেন। আমরা একটু ধরাইয়া দিই যেন সতর্ক হন, লজ্জা দেওয়ার জন্য। অন্যের ব্যাপারে খালি কি কয়, হুজুররা খালি খায় আর খায়। তো ভাই আপনার বাচ্চাটা মানুষে দেন, মানুষে বেড়া খাইব কি? তো একটু আগে কি করলেন আপনি? তার মানে কথা ঠিক নাই, সিদ্ধান্ত নিতে পারছেন। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং প্রমাণও দিব কিছু ইনশাআল্লাহ। আপনারা নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কারণ হচ্ছে সন্তানকে কেন ঠকাচ্ছেন জানেন? আমরা আমাদের কথা কিছুই বলবো, সমাজ বাস্তবতা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখায়া দিই। কেন ঠকেছেন? কেন সন্তানকে ঠকাচ্ছেন? কয়েক বছর আগে 7-8 বছর হইতে পারে, মানব জমিন পত্রিকার এক রিপোর্ট, সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, জেনারেল উচ্চ শিক্ষা। এই জায়গায়ও ভুল। আমি বলি, আমি যদি ভুল ধরাইয়া দিই আপনাদের দেখবেন খালি ভুল আর ভুল। আচ্ছা, উঁচু মানে যারা উঁচুতে নাকি না নিচে? আমারে বলেন, জবাব দেন। উচ্চ মানে কি উপরে থাকে না নিচে থাকে? তো আমাদের এই যা শিখছি আমরা, এটা আইসে আসমান থেকে। আপনার তৈরি হয়েছে জমিনে তৈরি হয়ে আপনার হয়ে গেল উচ্চ শিক্ষা, আর আমরা এলো আসমান থেকে, ওটা হলো নিচে শিক্ষা। দেখছেন ভুলের অবস্থা বুঝতেছেন তো? আমি তো ধরাই দিয়ে টিকবেন না সামনে, এই জন্যই বললাম তর্ক করতে পারবেন কিন্তু জিততে পারবেন না। তো ওই পত্রিকার রিপোর্ট হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এটা কোরআন হাদিসের কথা না বাস্তব? আর জোরে বলেন না। যত লেখাপড়া বাড়ে, সন্তান বাবা মার থেকে তত দূরে যায়। এটা যে বাস্তব, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো। আমি আপনাদেরকে একটা সূত্র দিই, সার্চ দিলে পাইবেন। বৃদ্ধাশ্রম, ঈদের দিন, ঈদ, এইরকম কিছু লেখা ইউটিউব সার্চ দিলে পাইবেন। আমারে 4 বছর আগে মনে হয় একজনে পাঠাইছিল ঈদের দিনের একটা ভিডিও। কোন টেলিভিশন একটা ডকুমেন্টারি করছে, ঈদের দিনে বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তো তারা গেছে সাংবাদিকরা, যা দে বুড়া বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি এগুলা সেমাই টেমাই নিয়ে খাচ্ছে একা। আহারে আজকে দিনই সমাজ হইলে তার চারপাশে দাদা নাতি সব পাশে ঘুরতো, বকশিস চাইতো, সেলামি চাইতো, দুষ্টামি করতো, কত আনন্দ কাটতো। এখন তার চারপাশে কেউ নাই। তো সাংবাদিকরা কাছে যায়, মুখ ফিরায় নেয়, লজ্জা চেহারা আসবে টিভি। আপনি অবাক হবেন। ওই যে বুড়া বুড়ি দেখবেন, একজনও পাবেন না কোন নিম্ন শ্রেণীর, হাই সোসাইটি এলিট শ্রেণী সমাজের এরা বৃদ্ধাশ্রম। তো সাংবাদিক যখন যায় জিজ্ঞেস করে, আমি খেয়াল করেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঈদের দিন বলতেও পারে না। ওদের চোখের পানি দেখে বুড়া বুড়ি ঈদের দিন কান্না করতেছে। আমি তো মানুষ রে ভাই, পাথর তো না। ওদের কান্না দেখে চোখ দিয়ে ঝরঝর করে আমারও পানি পড়েছে। কিন্তু
একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? ওই বুড়ি যখন পরিচয় দিচ্ছে তার ছেলে সন্তান বাচ্চারা কে কোথায় কি করে, এই পরিচয় দেওয়ার সময় আমি খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। একজনও বলেন। কেন? কারণ হাফেজ আর আলেম এই কথা তার বাবা মা বলতে পারেন না। দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন বিষয় কখনো প্রমাণ হয় না, এটা আপনাদের জানা। কিন্তু কেন? কারণ তাকে শুধু কোরআন শেখানো হয় না, তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাত বৃদ্ধাশ্রমে ফালায় আসতে পারে। সন্তানের ক্যারিয়ার করে নিজের সব শেষ করেছে। আজকে সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে গেছে। দোস্ত আটটা ছোট্ট উদাহরণ দিই, তারপর আমি হাসরের মাঠে যাইয়া শেষ করে দেবো ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট লাগবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে শুনে। আমি যেখানে আছি এখন মসজিদ, আমার জুমার মসজিদ যেটা সায়েন্স ল্যাব, নিউ এলিফ্যান্ট রোড, ধানমন্ডি নিউ মার্কেট। একসময় ধানমন্ডি পুরোটাই ছিল। ওখানে আমরা অনেক দিন বলতে আমার বাবা ছিলেন ওই মসজিদে, এই 44 বছরের খতিব, 44 আর আমি মারা গেছি। ছেলে থাকে আমেরিকা ডক্টর, এক ইউনিভার্সিটির প্রফেসর। ভাই ভালো করে শোনেন, বাবার মৃত্যুর পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসছে, ছেলেও আসছে জানাজার জন্য, হসপিটালে লাশ আসছে। তো জানাজা এলাকার মানুষ আমাকে অনুরোধ করছে, জানাজাটা আমার মুরব্বীরা বলে বাবা তোমার বাবার সাথে এই লোক চলতেন, তুমি পড়াইলে পরিবারের সবাই খুশি হবে। ঠিক আছে, অসুবিধা ভাই মুসলমান খেয়াল করেন। আমি জানাজা পড়াইতে শুরু করব, জানাজা হাজির মানে লাশ হাজির। ওই ভাই ছেলে হঠাৎ দেখলাম যে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে। আমি তো অবাক হয়ে গেছি, কারণ আমার একটা চিন্তা বা আমি দেখেছি এই লেভেলের মানুষ যারা দূরে খালি ঘুরছে, এদের কেন যেন চোখের পানি একটু কমে যায়, এটা আমার দেখা। তো তার কান্না দেখে আমি খুব অবাক হয়েছি। তো যেহেতু শৈশব আমাদের একসাথে হয়েছে, কৈশোরও একসাথে, তো কাছে ডাকতেছি সান্ত্বনা দেওয়ার জন্য। বললাম ভাই বাবা চলে গেছেন। আমারও তো বাবা নাই, মাও নাই। আপনি তো খালি বাবা গেছে। একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব। সবর করে ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই বাবার মৃত্যুর কারণে তো আমি কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি কান্না দেখে একবার অবাক হয়েছে, আবার অবাক হয়েছে যেই বললো বাবার মৃত্যুর কারণে কান্না করছে না। তো কেন কান্না করছে? তো ভদ্রলোক আমাকে বলেন কি জানেন আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি, বাবা তো কোনো জবাব দিচ্ছে না। কি কথা বলতেছি? আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করলা, সুখ আনন্দ সব বিসর্জন দিলা, হয়তো তুমি সফল হয়েছ। আমি ডক্টর হয়েছি, পিএইচডি করেছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা জীবনে আমারে, এখন আমি তোমার জানাজা পড়বো লাশ সামনে, ও বাবা জবাব দাও জানাজায় কি পড়বো, এটা কেন শিখাইলা? গর্ব করেন না? গর্ব করে। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না। আপনাদের আফসোস করা দরকার, হাই কি করলাম এটা জীবন, দুনিয়াও হারাইলাম, শেষ হাসরের মাঠের অবস্থা শোনায় শেষ করতে। যাদের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। হাসরে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সূরা আহজাবের শেষ দিকে আসছে।
সন্তান, অধীনস্থ কর্মীরা নেতার বিরুদ্ধে, অধীনস্থরা অপরস্থ এর বিরুদ্ধে, সন্তান বাবা মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলে? কোরআন বলতেছে, কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله আমার বাবা আমার মুরব্বী আল্লাহ দুনিয়ায় তাদের কথা শুনেছি তারা আমাকে বিপথে পাঠাইছে, বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আমি বিচার চাচ্ছি আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কি শাস্তি? জোরে বলেন। ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই। এক অপরাধ। উল্টা বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। উল্টা বদ্দিনী শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ এই কারণে আমি ডাবল শাস্তি চাই। এর পরের কথাটা আরো কষ্ট, আরো ভয়ঙ্কর। আমার খুব লাগেই আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে, আল্লাহ আপনি তো রহমান রহিম। বান্দার চেঁচামেচি কান্নাকাটি দেখলে যদি আপনার আবার মায়া লেগে যায়, আপনি তো ছেড়ে দিবেন। আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর দয়া মায়া করে নাই আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোনো মায়া আমি চাই না। তো কি চাও? তো সন্তানকে দিয়ে আল্লাহ বলাচ্ছে, কি চাও? তো সন্তান বলতেছে, ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। আরে যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান আল্লাহর আদালতে নালিশ দিয়া বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা, রহমতের দোয়া করার কথা, সেখানে উল্টা করতেছে, লানত দিতেছে। তারপরেও মনে মনে ভাবতেছেন আপনারাই জিতে গেছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি। ভাবতে থাকেন। আমি দায়িত্ব নিয়ে হলফ করে বলছি আমরা দুনিয়া তো ঠকি নাই, ঠকবো না আখিরাতেও ইনশাআল্লাহ। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, দুনিয়াতেও ঠকেছেন, ঠকবেন আখিরাতেও। আল্লাহ বাঁচায় দেখ। আমিন বলেন। আমার কথা শেষ। এই জন্য যদি ঠকতে না চাই, সময় আছে। সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি মানা করছি না। আপনি ডাক্তার বানান, আমি মানা করছি না। কিন্তু তাকে দিনের বেসিক জ্ঞানটা একটু দিয়ে যেন ইঞ্জিনিয়ার হয়ে আসে, বাঁশের জায়গায় রডের জায়গায় বাঁশ না ঢোকায়, যেন ডাক্তার হইয়া টেস্টের নামে রোগীরে জবে না করে। কথা বলেন না? কেন দিন নাই? সন্তান বাবাকে আদালতে উঠাইছে, মাকে আদালতে উঠাইছে, উঠায় নাই মেয়েটা কদিন আগে? দেখেন নাই? মেয়ে সাভারে সমকামী মেয়ে পার্টনারকে নিয়ে বাসায় আসে, বাবা রাজি না, এই জন্য দুইজন মিল্লা বাবারে হত্যা করছে। দেখেন নাই? কেন এগুলা? শিক্ষার সমস্যা না, দিন কি নাই? আপনি ডাক্তার বানান, আমার কি? আরে ভাই আপনি ডাক্তার না বানাইলে আমার চিকিৎসা কে করবে? আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার না বানাইলে আমার মাদ্রাসার বিল্ডিং মসজিদ কে বানাবে? মানা করছি না, আমি তাচ্ছিল্য করছি না। আপনাদের কাছে আমাদের হৃদয়ের আকুতি হচ্ছে, যা ইচ্ছা বানা, কিন্তু একটু খেয়াল রেখেন, নিজের দুনিয়াও বরবাদ করেন না, নিজের আখিরাতও বরবাদ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে বলছিলাম মাদ্রাসা কি জিনিস, এই যে মাদ্রাসা এই জিনিস। মাদ্রাসা যেখানে বাবা মা তার নিজের সন্তানকেও জিতায়া দেয়, নিজেও জিতে যায়। এই জেতার জায়গা ঠিকানা হচ্ছে মাদ্রাসা। দুনিয়াও জিতে, আখিরাতেও জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের কাছে আমাদের 5টা ওয়াদা চাই। 5টা ওয়াদা দিবেননি? 5টা ওয়াদা দিবেননি ইনশাআল্লাহ? কে দিবেন? আশ্চর্য লাগে, জানেন আশ্চর্য লাগে, আমার খুব অবাক লাগে। ঘর এমন আছে যেখানে যেই ঘরের মধ্যে একদিন একটু আল্লাহর কালামের তিলাওয়াত হয় না। আরে আমি বলি ও ভাই, ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? আপনাকে কলিজায় মানায় কেমনে?
এই জন্য প্রত্যেকটা ঘরে যদি আল্লাহর রহমত চান নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। তার আগে শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার তিলাওয়াত করব, 3 নাম্বার কোরআন অনুযায়ী চলবো, মানে দিন শিখবো এবং দিন মানবো। ঠিক আছে? কটা গেল? 3টা। শুদ্ধ তিলাওয়াত শিখবো, নিয়মিত তিলাওয়াত করব, দিনের উপর কোরআনের উপর চলবো। 4 নাম্বার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনওয়ালা কারা? আলেম ওলামা। আলেম ওলামার দিকে দেখলে দেখবেন মাঝে মাঝে মেজাজ খারাপ হয়, ও হুজুররা কি একটা অবস্থা। দেখেন কেন মেজাজ খারাপ হয়? কেন? কারণ আপনি দেখেন যখন, তখন আপনার রাজনীতির চশমাটা লাগাইয়া দেখেন, তখন দেখেন যে হুজুর কয় একটা, আমার নেতায় কয় আরেকটা, তো লাগে গন্ডগোল। আলেমের দিকে তাকাইতে হবে, ইমানের চশমা লাগাই বলেন আলেমের দিকে তাকাতে হবে, তো দেখবেন তখন মহব্বত। হায় হুজুররা এত কষ্ট করতেছে দিনের জন্য, তাদের এত অবদান। আপনি যদি রাজনীতির চশমা লাগাইয়া দেখেন, কোনো আলেম আপনার পছন্দ হবে না, কারণ সব আলেমই দেখবেন আপনার নেতার বিরুদ্ধে কথা কয়। ঠিক নেই? কথা বলেন না? এই জন্য আলেমের দিকে তাকাবো কোন চশমা দিয়া? ইমানি চশমা দিয়া। বলেন কোন চশমা দিয়া? তো কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। 5 নাম্বার কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাব সেই প্রতিষ্ঠানের পাশে সহযোগী হয়ে দাঁড়ায়া যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের যে মাদ্রাসা, এই যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, মাদ্রাসার কিছু কালেকশন হয়েছে অল্প, তো আসলে এইভাবে হয়ও না, মুশকিল। তো আপনারা নিজ দায়িত্বে মাদ্রাসার পাশে দাঁড়ায়, মাদ্রাসার পরিচালক যারা, তাদের সাথে যোগাযোগ রাখেন, হুজুর কি লাগবে বলেন। আমি নিজে পারি নাই, সন্তানকে পড়াইতারি নাই, আমার একটু সহযোগিতায় যদি আরেকজনের সন্তানও পড়ে, ইনশাআল্লাহ সেও আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।